মাত্র 2 মাসের প্রিপারেশনে এইচএসসিতে জিপিএ 5 অর্থাৎ A+ পাওয়া কোনো ব্যাপার না। কারণ আমি তোমাদের এখন এমন 5টা টিপসের কথা বলবো, যখন আমি ভিডিওটা করছি এখনো 2.5 মাসের সময় বেশি আছে, কিন্তু আমি বলবো 2 মাসেও এইচএসসিতে A+ গেইন করা যায়, শুধু এই 5টা টিপস ফলো করলেই হয়। নাম্বার 1, টেস্ট পরীক্ষা শেষ, সবাই একটু গা ছাড়া ভাব, কলেজ বন্ধ, বাসায় বসে থাকা, অলস সময় কাটানো, পড়াশোনা একদমই অফ। যে কারণে আমাদের আগে যে পড়াশোনা করেছি সেটা আমরা ভুলে যাই। এটা একদমই করা যাবে না। যদি অনলাইন কোনো কোর্স থাকে, কোনো কোচিং থাকে, তুমি যুক্ত হয়ে যাও, যাওয়া আসা করো, পড়াশোনার মধ্যে থাকো। তোমাকে কিন্তু এমনিতে কলেজে পিটাও পড়াশোনা করা যায় না, আর এখন তোমাকে একটু ধাক্কা না দিলে তুমি পড়াশোনা করবা না। আমি তাই বলবো, যদি পারো কোনো অনলাইন কোর্স, কোনো ইউটিউবে ফ্রি ভিডিও দেখো, অথবা কোনো অফলাইন কোনো টিচারের কাছে কোচিংয়ে, ক্লাসে, প্রাইভেটে অ্যাড হয়ে যাও। এটা তোমাকে অবশ্যই সবটা সময় একটু মোটিভেটেড রাখবে। নাম্বার 2, কলেজ জীবনে বহুত পড়াশোনা করেছো বা করনি, ফাঁকিবাজি করেছো, তোমাকে হয় ভালো স্টুডেন্ট বলে অথবা খারাপ স্টুডেন্ট বলে। আমি একটা কথা বারবার বলি, বোর্ড এক্সামে বা অ্যাডমিশন টেস্টে ভালো শিক্ষার্থীরা কখনো চান্স পায় না। তুমি অবাক হলেও এর পরের লাইনটা শুনলে তুমি একটু স্বস্তি পাবা। কারা চান্স পায় বা কারো ভালো পরীক্ষা দেয়, কারা জিপিএ 5 পায়? যারা ভালো পরীক্ষার্থী। কথাটা কি? কথার অর্থ হলো একজন ভালো পরীক্ষার্থী পরীক্ষাটা ভালো দেওয়ার টেকনিক শিখে নেয়। দেখো, অনেক ভালো শিক্ষার্থী আছে যারা বইয়ে নিয়ে অনেক নলেজ আছে, অনেক পড়াশোনা করছে, কলেজে ভালো রেজাল্ট করছে, কিন্তু কিছু পরীক্ষার আগে সব প্রস্তুতি না গোছানোর কারণে, পরীক্ষার কিছু টেকনিক, টিপস বা চর্চা না রাখার কারণে সে কিন্তু পরীক্ষাটা ভালো দেয় না। সো একজন ভালো পরীক্ষার্থীর মধ্যে ভালো শিক্ষার্থী থাকতে পারে, ফাঁকিবাজ শিক্ষার্থী থাকতে পারে, বা এসএসসি পরীক্ষার আগে আবার এসএসসি পরীক্ষার আগে একটু মনোযোগী হয়ে ওঠা শিক্ষার্থীরাও থাকতে পারে। তাই এই শেষ কয়টা সময়ে বেশি বেশি মডেল টেস্ট সলভ করো, টেস্ট পেপার সলভ করো, পরীক্ষা দাও, এমসিকিউ সলভ করো। এরই মধ্য দিয়ে তুমি একটা ভালো পরীক্ষার্থী হয়ে ওঠো। ভালো পরীক্ষার্থী হলে তোমার জিপিএ 5 তুমি ছাড়া আর কেউ আটকাতে পারবে না। টিপ নাম্বার 3, দেখো, সব বিষয়ের গোছানো প্রস্তুতিই পারে তোমাকে এইচএসসিতে A+ এনে দিতে। একটা বিষয় খেয়াল করো, এইচএসসিতে ওভারঅল A+টা আসে কিন্তু তোমার ওভারঅল প্রিপারেশনের উপরে। ধরো তুমি বাংলা একটু খারাপ, বা ইংলিশে একটু খারাপ, বা আইসিটিতে কিছু কিছু চ্যাপ্টারে দুর্বলতা আছে, তুমি এই অপূর্ণ প্রস্তুতি নিয়ে কখনোই তুমি কি করবা না, পরীক্ষা হলে যাবা না। তোমার কাছে সময় আছে অন্তত 2 মাস, 1.5 মাস বা 1 মাসও অন্তত। তুমি যদি ভিডিওটা দেখো, তোমার ডেফিনেটলি সম্ভব সব বিষয়ের গোছানো প্রস্তুতি। তুমি যদি নোট না করে থাকো, যাই বন্ধুরা নোট করেছে ওর কাছ থেকে নোট কালেক্ট করো। ওরা যদি দরকার একটা আইসক্রিম খাওয়া, একটা ট্রিট দাও, তারপর ওর কাছ থেকে তুমি নোটটা কালেক্ট করে নাও। ওকে, কোনো বিষয় তোমার হচ্ছে যে একটু একটু কনসেপ্টটা বুঝতে ঝামেলা আছে, ইউটিউব ফ্রি ভিডিও দেখো বা কারো কাছে পড়তে যাও। 3 নাম্বার হচ্ছে, ধরো তুমি কোনো বিষয়ে একদম ভয় পাও, ধরোই নাই, ওই বিষয়টা সবার আগে ধরো রুটিন করে। তার মানে 3 নাম্বার টিপসে আমি একটা কথাই বললাম, সব বিষয়ের একটু গোছানো প্রস্তুতিগুলো তোমার সামনে থাকবে, নখদর্পণ থাকবে। এইভাবে প্রস্তুতি নিলে কনফিডেন্সটা অনেক বেশি গ্রো করবে, তুমি ডেফিনেটলি এইচএসসিতে A+ পাবা, ডেফিনেটলি। টিপ নাম্বার 4, যারা এইচএসসিতে A+ পায় প্রত্যেককে বিবেচনা করে দেখা গিয়েছে তারা এমসিকিউতে প্রায় 95% বা তার উপরে মার্কস রাখে। ক্লিয়ার? এখন আমরা যেটা করি, আমাদের পুরো এসএসসি পিরিয়ডে আমরা হয়তো বোর্ড বই পড়ে চলে যাই, অন্য চ্যাপ্টারে যাই, আমাদের পরীক্ষা থাকে, পরীক্ষাগুলো দিয়ে যাই, কিন্তু কেউই আমরা বোর্ড বইয়ের লাইন টু লাইন কীভাবে এমসিকিউ গুলো হয়, বোর্ড বই শেষে এমসিকিউ গুলো সলভ করি না, কিংবা টেস্ট পেপার কিনে সেখানে যে এক গাদা এমসিকিউ সলভ করি না। এই 3 ভাবে তুমি যদি এমসিকিউ সলভ করো এবং এমসিকিউর উপর এক্সট্রা করে প্রেশার দাও, এমসিকিউতে যে কোনো পরীক্ষায় তুমি যদি 97%, 96% মার্কস রাখতে পারো, তুমি সৃজনশীলে একটু খারাপ করার কারণে, একটু কম লেখার কারণে যদি বিপর্যয় হয়ে যায় না, তারপরে তুমি A+টা পেয়ে যাবা। বিকজ তুমি এমসিকিউতে ফুল মার্কস রাখতে পেরেছো। তাই এমসিকিউতে ফুল মার্কস রাখার জন্য আমার একটা ছোট্ট টিপস হবে, বোর্ড বইটাকে একদম লাইন টু লাইন দাগিয়ে পড়ে ফেলা। নাম্বার 5, কলেজ লাইফে আমরা কখনোই সবগুলো বিষয়ে ভালো করতে পারি না। আমরা এরকম অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি যে বাংলা ভালো, ইংলিশে ভালো, ফিজিক্সে ভালো, বা পরিণতিতে ভালো, বা অ্যাকাউন্টিংয়ে ভালো, কিন্তু সে না তোমার কোনোভাবে আইসিটিতে ভালো না। বারবার কলেজ লাইফে পরীক্ষাগুলোতে তুমি ধরো আইসিটিতে ফেল করেছো, আইসিটি এমসিকিউতে খারাপ করেছো, কিন্তু আইসিটি সিকিউ লিখতে গিয়ে বারবার নির্দিষ্ট কোনো চ্যাপ্টারে তুমি খারাপ করেছো এবং সেই ভুলটা এখনো ধরে রেখেছো। এই যে একটা প্রবণতা, এটা তোমাকে A+ পাওয়ার জন্য একটা হিন্ড্রেন্স হয়ে যাবে। আর আমি তাই বলবো, যেই বিষয় তোমার সবচেয়ে বেশি খারাপ, যে বিষয় তুমি ধরো A গ্রেড পাওয়ার যোগ্য না বা A+টা ছুটে যেতে পারে, সেই বিষয়টাতে এক্সট্রা কেয়ার করো। যদি অন্যান্য বিষয় দিনে 1 ঘন্টা করে পড়ো, এটার উপর তুমি 2 ঘন্টা পড়ো, এক্সট্রা করে ভিডিও দেখো। তাই যে কোনো একটা বিষয় থাকতে পারে, তুমি নিজেরটা নিজেই জানো, ওই বিষয়টাকে ফাইন্ড আউট করো, ওইটার উপর এক্সট্রা প্রেশার দাও, রুটিন করে পড়ো, ওইটাকে একদম ঝালাপালা করে ফেলো। এরই মধ্য দিয়ে কিন্তু তুমি ডেফিনেটলি এইচএসসিতে A+ পেতে পারবা। এই শেষ 2 মাসে 1.5 মাসে প্রিপারেশন নিলেও
সো এই 5টা টিপস ভালো লেগে থাকলে তুমি তোমার আইডিতে শেয়ার করে রাখো, কারণ তোমার পরীক্ষা যত ঘনিয়ে আসবে এই ভিডিওগুলো দেখলে কিন্তু তুমি একটু রিমাইন্ডার পাবা, এই ভিডিওটা তোমার কালেকশনে থাকবে। সো একটা আইডিতে শেয়ার করে রাখো। আর ডেফিনেটলি যাদের এইচএসসির পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, কিংবা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট রয়েছে, তোমরা জানো যে সাধারণ জ্ঞান তোমাদের জন্য একটা বড় বিষয়। আর আমি তোমাদের নাবিল ভাইয়া সাধারণ জ্ঞান পড়াই, এবং অনেকেই হয়তো জানো এই 24 সালের অ্যাডমিশনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থী 35তম হয়েছে, 69তম হয়েছে, এবং টপ 100 বা 1000-এর মধ্যে অনেক শিক্ষার্থী ছিল। তো তোমরা যারা আমার সাধারণ জ্ঞানের ব্যাচে যুক্ত হতে চাও, স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এবং অলরেডি এইচএসসির পরীক্ষা আরও 3 মাস রয়েছে, যখন আমি ভিডিওটা করছি আমার এই ব্যাচে 400 জনের মতো স্টুডেন্ট আমার উপর ভরসা করে কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। সো এখন প্রি অ্যাডমিশন ব্যাচ চলছে, ডিসকাউন্ট চলছে, যুক্ত হতে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও, যুক্ত হয়ে যাও, তোমার সাথে আমার কথা হবে সেখানে। সো এই 5টা টিপস ডেফিনেটলি তুমি ফলো করবে এখন থেকে, তুমি এইচএসসিতে একটা ভালো করতে পারবা। যদি টার্গেট থাকে A+, তুমি অবশ্যই গোল্ডেন পাবা, যদি টার্গেট থাকে A গ্রেড তুমি A+ পাবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন বি সেফ, বি ওয়েল। বিদায় নিচ্ছি আমি নাবিল হাসান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।